আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো সবাইকে আজকে একটি জিনিস দেখাতে চলেছি আমার বাড়ির ভিতরে। তো দীর্ঘ ১ মাস আগে আমি জিনিসটা রোপণ করেছিলাম। যে একটু অনেক কষ্ট করে জায়গাটাকে নতুন মাটি ছিল, ভেঙে চাক ছিল, মাটিগুলা চাক ছিল। তো ওগুলা ভেঙে মাটিগুলাকে গুঁড়ো করে তো ওগুলোর ভিতরে একটা জিনিস রোপণ করেছি। তো আপনাদেরকে দেখাই যে জিনিসগুলো কি। তো আজকে ঘুম থেকে উঠা যখন আমি দীর্ঘ ঈদের পর থেকে নিয়ে তো আমি নানার বাড়িতে বেড়াইছিলাম। তো এখন আমি আমার নিজের বাড়িতে আসছি। ফসলগুলো দেখার পরে আমার মনটা যেন ভরে গেছে। তো আপনাদেরকে একটু দেখাই। আপনারাও একটু দেখেন যে এটা দেখানোর মানে কোনো হাসাহাসির কিছু নাই। আপনারা অনেকজনে হাসবেন যে এটা আমাদেরকে দেখানোর কি কারণ? যে এরকম তো আমরা অনেক করেছি। কারণ এটা আমি আমার জীবনে ফার্স্ট টাইম এতটুক জায়গার মধ্যে করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি আপনাদের যদি একটু সাপোর্ট পাই আপনারা আমাকে বলবেন যে আপনি সামনে এরকম কিছু করেন যে এটা আমি আপনাদেরকে দিতে পারি। এখন থেকে আমি রেগুলারই ভিডিও ছাড়বো। তো সবাই দেখবেন। আর আমি আপনাদেরকে এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা একটু দেখুন। দেখুন এগুলো আমি নিজে হাতে করছি। মানে নিজে এগুলাকে লাইন বাই লাইন মানে বানিয়ে দিছি আরকি। আমাদের পাশে যেটা বলে। তো এগুলো হচ্ছে নাচ্চা শাক বা আপনাদের অঞ্চলে বা পাট শাক বলে। আর আরেকটা দেখাই, এই যে দেখুন এগুলোকে বলা হয় ভেন্ডি বা আপনাদের ভাষায় বলা হয় ঢেঁড়স। তো এগুলো আমি দীর্ঘ ১ মাস আগে রোপণ করেছি। আজ যাক এটা যখন সকালবেলা উঠে দেখলাম মনটা ভরে গেছে। দীর্ঘ ১ মাসের ফলাফল এগুলাই। তো কৃষক একজন কৃষকের মনে তখনও যায় আনন্দটা ফুটে যখন তার ক্ষেতে সুন্দরভাবে ফসল ফলন হয়। তো একজন কৃষক সবসময় এটাই আশা করে। তো আপনি যদি ফলন হওয়াতে চান, আর ফলন হওয়াটা তো আল্লাহর হাতে, সেটা কোনো আপনার হাতে না, আপনি চেষ্টা করতে হবে এটাই। আর আপনি যদি ফলন ভালো করতে চান তাহলে প্রতিনিয়ত পানি পরিশ্রম করতে হবে এই জন্যই। তো এই ধন্যবাদ সবাইকে। আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।